বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আপনি ইউটিউবের ঠিক থাম্বনেল দেখে এসেছেন যে আজকের ভিডিওটা কি সম্পর্ক হতে চলেছে, অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আর বেশি ভিডিওটা বড় করছি না। সর্বপ্রথম আপনাদেরকে জানেন যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড যে পারিবারিক আইডি হয়ে থাকে, সেই আইডি আপনি কিভাবে পাবেন। এটা অন্নপূর্ণা যে যোজনা আছে সেই যোজনার জন্য এটা হলো 5 নম্বর পয়েন্টে এটা দেওয়া আছে। কিন্তু আপনারা ভাবছেন যে ডিজিটাল রেশন কার্ডের আবার দেওয়ার কী দরকার আছে, কিন্তু আবার একটা পয়েন্ট আছে যেটা আপনার রেশন কার্ড অর্থাৎ কোন ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনি, কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ, এবং যদি থাকে তাহলে সেটা কোন ক্যাটাগরি সেটা উল্লেখ করতে হবে এখানে। কিন্তু আপনার ওখানে কিন্তু আপনি রেশন কার্ড নম্বর দিলে হবে না। অর্থাৎ প্রথমের দিকেই একবার 5 নম্বরে যেটা আছে এটা কিন্তু ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি দিতে হবে। এখানে কিন্তু রেশন কার্ড নম্বর আপনাকে বলে না, অর্থাৎ রেশন কার্ড নম্বর দিলে হবে না। তার জন্য আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেয়ে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন, কারণ আপনাদের এই ছোট ছোট ইনফরমেশন আমরা এই চ্যানেল বা পেজ থেকে আপনারা প্রতিনিয়ত পেতে পারবেন। তার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনি সেখানে গিয়ে রেশন কার্ড লিখে দেবেন। রেশন কার্ড লিখে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আসার পর আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন এটা গভর্নমেন্টের সাইট। অবশ্যই আপনারা গভর্নমেন্টের সাইট কীভাবে চেক করবেন সেটা আপনারা জেনে গেছেন বা আমি দেখিয়েছি। দেখেছেন সর্বপ্রথম রেশন কার্ড যে ওয়েবসাইটটা আছে এটার উপর আপনি সর্বপ্রথম ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেছেন এটা হলো আমাদের রাজ্যের অর্থাৎ বিজেপি সরকার আসার পর এই পুরো ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ কালারটা চেঞ্জ করেছে। অর্থাৎ এই ডিজাইনটা দেখে এখন এই কাজগুলো করতে হবে। আসার পর দেখেছেন এখানে নিচের দিকে একবারে ভেরিফাই রেশন কার্ড, এই যে ভেরিফাই রেশন কার্ড যে অপশনটা আছে এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে ইন্টারনেট সার্ভার দেখাচ্ছে, তো কিছু সার্ভার প্রবলেম আছে। যদিও সার্ভার এরকম দু একবার ট্রাই করবেন, দু একবার ট্রাই করার সাথে সাথে আপনার কাছে আবার নতুন খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে আপনি কিভাবে করতে পারবেন, দেখেন সার্চ টাইপ, অর্থাৎ সার্চ টাইপ আপনাকে 3টে ধরে করতে পারবেন, রেশন কার্ড নম্বর এবং এনওআরসি নম্বর এবং আধার কার্ড। এবং আমি এখানে আধার কার্ড ধরে চেক করতে চাইছি, সেজন্য যখন আধার নম্বর দিব, দেওয়ার সাথে সাথে এখানে আধার ডিজিটাল অর্থাৎ আধার নম্বরটা এখানে চাইবে, অর্থাৎ 12 ডিজিটের যে আধার নম্বর হয় সেই আধার নম্বর আপনাকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটা লিঙ্ক আছে সেই ফোন নম্বরে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনাকে অবশ্যই নিতে হবে। দেখেছেন এখানে সেন্ড ওটিপি যে প্রসেস আছে এটা দিতে হবে। এখানে আধার নম্বর এবং ক্যাপচারগুলো দিয়ে এবং সেন্ড ওটিপিটা পাঠিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। এখানে আমার ফোনে অর্থাৎ ওটিপি চলে আসছে। ওটিপিটা আসার পর এখানে সাবমিট আছে, সাবমিট অপশন উপর দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লোডিং অর্থাৎ ঘুরতে লাগছে। যদিও সার্ভারে একটু প্রবলেম আছে, তারপর হয় নাকি সেটা দেখার, কারণ আমি ল্যাপটপে আগে ট্রাই করছিলাম, ল্যাপটপে কোনো মতে প্রসেস করাতে পারছিলাম না। সেই ওখানে প্রসেস করবেন, প্রসেস কমপ্লিট করার পর এখানে চলে আসবেন, অর্থাৎ রেশন কার্ড নম্বর, ক্যাটাগরি, নাম, ফাদার্স নেম এগুলো সবই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে এটা আপনি মার্ক করে দিয়েছি ONORC ফ্যামিলি আইডি, অর্থাৎ এই ফ্যামিলি আইডিটা এখানটায় লেখা থাকবে। ওইটা দেখে দেখে আপনি আপনার যার ফর্ম ফিল আপ করছেন তার লিখে দেবেন, অর্থাৎ তার আধার নম্বরটা ধরে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর যে নম্বরটা আপনারা দেখতে পাবেন সেই নম্বরটা এখানে দেখে লিখে দিতে পারবেন। তারপর এখান থেকে মেম্বার আইডিও পেয়ে যাবেন, ইকেওয়াইসি আছে নাকি সেটাও দেখতে পারবেন, আধার সিডিং আছে নাকি সেটাও দেখতে পারবেন। সমস্ত কিছু তথ্য কিন্তু এখান থেকে আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকে দেখতে পারবেন। এই ছিল আজকে ছোট্ট একটা ইনফরমেশন। তাই ভিডিও শেষে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুল করবেন না, এবং যারা এই কাজটা করতে পারছেন না বা বুঝতে পারছেন তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিন এবং আপনাদের গ্রুপের মধ্যে শেয়ার করে তাদের হেল্প করুন। এই ছিল আজকে ছোট্ট একটা ইনফরমেশন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, তখন ভালো থাকুন, তখন জয় হিন্দ।